কারো ভালো কেউ কোনোদিন সহ্য করতে পারে না। বিথি আপু এবং বন্যা আপু মিলে গেছে, এটা নিয়ে কত মানুষের কত আলোচনা সমালোচনা। আচ্ছা, হেরা ঝগড়া করছে, এরা মিলছে, আপনার সমস্যা কি? ওরা যদি ঝগড়া করে মিলতে পারে তাহলে আপনার আমার সমস্যা কি? আর ঝগড়া কার মধ্যে না হয়? আপনি একটা আপনার ক্লোজ বান্ধবীর সাথেও ঝগড়া করেন, এমন কম বেশি কিন্তু হয়। রাগ অভিমান প্রত্যেকটা সম্পর্কে হয়ে থাকে। যে সম্পর্কে ভালোবাসা আছে ওই সম্পর্কে কিন্তু রাগ অভিমানও আছে। আপনি কি আপনার মায়ের সাথে রাগ করেন না? আপনি কি আপনার বাবার সাথে রাগ করেন না? হাজব্যান্ডের সাথে রাগ করেন না? সেখানে তো সে তার মাত্র একটা ক্লোজ ফ্রেন্ড ছিল, তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা হতেই পারে, রাগ অভিমান হতেই পারে, আবার তারাই মিলবে। এতে আপনার আমার সমস্যা কি? ওনারা যদি ওনাদের ভুলগুলো বুঝতে পারে, বুঝে যদি ওনারা আবার মিলেমিশে এক হয়ে যায়, ওনাদের সম্পর্কটা ঠিক করতে চায়, এটা তো অনেক ভালো একটা বিষয়, আমাদের খুশি হওয়ার কথা। আমরা খুশি না হয়ে উল্টো তাদের বিরুদ্ধে হচ্ছে অভিযোগ করছি, দুদিন পরে পরে ঝগড়া করে, দুদিন পরে পরে মিলে। আরে ভাই, ঝগড়া ঝাঁটি মানুষের মধ্যেই হয়, তাই না? মানুষ যেখানে ওইখানে ভুল ত্রুটি থাকবেই। হয়তো বা একজনে ভুল করেছিল, অন্যজনের রাগ অভিমান করেছিল, এখন ওরা মিটিয়ে নিয়েছে। এটা তো আমাদের খুশি হওয়ার কথা। আমি অনেক বেশি খুশি হয়েছি, কে খুশি হয়েছে না হয়েছে জানি না। অনেক হিংসুটে কিছু মানুষ আছে যারা কখনো মানুষের ভালো চায় না, মানুষের ভালোটা কখনো তারা সে সহ্য করতে পারে না। মানুষ কষ্ট করলে বলে যে কষ্টে আছে, আর যদি ভালো থাকে তাহলে তাকে কীভাবে টেনে হিঁচড়ে নিচে নামানো যায়, এটা কিছু কিছু মানুষের স্বভাব। এই দুনিয়াটাই হয়তো বা এমন হয়ে গেছে, আপনি কষ্টে থাকলে আপনাকে নিয়ে হাসি তামাশা করবে, আর আপনি যদি ভালো থাকেন তাহলে আপনাকে নিয়ে হিংসা করবে। আমাদের সমাজের রীতিটা এমন কেন জানি না। আমি যদি পারতাম ব্যক্তিগতভাবে এই রীতিটা চেঞ্জ করতাম। মানুষের ভালো কেন আমাদের সহ্য হবে না? আমাদের আশেপাশে একটা মানুষ যদি ভালো থাকে, এটা তো আমাদের গর্বের কথা। বিথি আপুকে তো ইচ্ছা মতো ধুয়ে দিছে, সাথে হচ্ছে স্মৃতি আপু, ওদেরকেও ইচ্ছা মতো ধুইতেছে। স্মৃতি আপু নাকি বিথি আপু লেজ ধরে ধরে গেছে বন্যা আপুকে দেখতে। দেখেন, একটা মানুষের সাথে ভালো সম্পর্ক ছিল, সেখানে তার একটা বিপদ বলতে তার একটা অপারেশন, সিজারে তার ছেলে হয়েছে, একটা খুশির সংবাদ, পাশাপাশি হচ্ছে একটা বিপদও বলতে গেলে। যেহেতু সে প্রথমবার সিজারে গিয়েছে, প্রথম অপারেশন, এখানে হয়তো বা সে একটু ভয়ও পেতে পারে। তো তার বিপদের দিনে তার শুভাকাঙ্ক্ষীরা পাশে এসে দাঁড়াবে, এটা তো স্বাভাবিক। তার সাথে একটা খুশির সংবাদও, তার ছেলে বাবু হয়েছে আলহামদুলিল্লাহ, তার বাচ্চা হয়েছে, সেই উসিলাতে ওনাদের আবার মিলে গেছে। তো স্মৃতি আপুকেও ধুয়ে দিতেছে যে ওনার লেজ ধরে, বিথি আপুর লেজ ধরে স্মৃতি আপু গেছে, এতদিন যায় নাই, এতদিন কেন খোঁজখবর নেয় নাই, এখন বিথি গেছে সেই জন্য স্মৃতিও গেছে। আরে বাইরে, ওনাদের পার্সোনাল বিষয় কেন আমরা ঢুকি? মানুষের তো পার্সোনালিটি বলতে কিছু থাকতে পারে, তাই না? বিথি আপু হয়তো বা স্মৃতি আপু ওকে বলছে যেতে, সেজন্যই গেছে। আর স্মৃতি আর বিথির মধ্যে কিন্তু অনেক ভালো একটা সম্পর্ক, সেটা আমি জানি। হয়তো বা বিথি আপুর কথাটা চিন্তা করে স্মৃতি আপু এতদিন যায় না। আর স্মৃতি আপু ক্লিয়ার করছে সে নাকি গেছে, কিন্তু সেটা সে সোশ্যাল মিডিয়াতে সে পাবলিশ করে নাই। বন্যা আপুর সাথে স্মৃতি আপুর অনেক আগে থেকেই ভালো সম্পর্ক, কিন্তু স্মৃতি আপু সেটা পাবলিশ করে নাই, যেহেতু বিথি আপুর সাথে খারাপ সম্পর্ক ছিল। এখানে মানুষ আবার বাজে মন্তব্য করতে পারে, যেহেতু বিথি যায় নাই, স্মৃতির এত বা বিথি স্মৃতির এত ভালো ফ্রেন্ড, তখনও কিন্তু দোষ হতো। স্মৃতি আপু যদি এই ভিডিওগুলো পাবলিশ করতো, এটা নিয়েও দর্শকদের বা অডিয়েন্সদের অনেক মাথা ব্যথা থাকতো। তো ওনারা কোন দিকে যাবে ভাই? ওনারা সেলিব্রিটি বলে কি ওনাদের পার্সোনাল কোনো লাইফ নাই? আমরা কেন তাদের পিছনে পড়ে আসি? তাদেরকে তাদের মতো থাকতে দেই না। তো এই নিয়ে কেউ গায়না বাজনা করেন না, তারা তাদের মতো ভালো থাকুক। তো ভিডিওটি আর বেশি বড় করলাম না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।